কয়েকদিন পরে পাকা আম আর বাজারে গেলে পাওয়া যাবে না, এটা ভাবলেই না আমার কেমন যেন মনটা দুঃখে হু হু করে ওঠে। যতই হোক গরমকালে এক্সিস্ট করা একমাত্র ভালো জিনিস হলো আমার কাছে এই পাকা আম। যাই হোক, দুঃখ করে লাভ নেই, সময়কে তো আর উপেক্ষা করা যায় না। আবার ১ বছরের জন্য অপেক্ষা করতে হবে, আর যতদিন ইনি বাজারে আছেন ততদিন এনাকে চব্য-চস্য করে উপভোগ করতে হবে। তাই আজ আবারও একটা ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি আম সাবুর একটা ডেজার্ট, যেটা মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে, এত অপূর্ব হয় খেতে। অবশ্যই কিন্তু রেসিপিটা একবার ট্রাই করবেন। তো সবার প্রথমে আমি এখানে 1/2 কাপ সাবু নিয়ে সাবুটাকে সেদ্ধ করে নেব। সাবু ভেজানোর দরকার নেই, জাস্ট জল ফুটবে তার মধ্যে সাবুটা দিয়ে দেবেন। দিয়ে 8 থেকে 9 মিনিট মতো অপেক্ষা করবেন, মানে 8-9 মিনিট মতো এটাকে এভাবে ফুটিয়ে নিলেই দেখবেন সাবুটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এরকমটা হওয়ার মানে সাবুটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তার আগে আমি এর মধ্যে বেশ খানিকটা ঠান্ডা জল অ্যাড করলাম, যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। এরপর একটা ছাঁকনির ওপরে ঢেলে দিয়ে সাবুর জলটা ঝরিয়ে নিয়ে তারপরে এই জল ঝরানো সাবুটাকে আবারও কিছুটা ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। এতে সাবুটা আর এক্সট্রা সেদ্ধ হয়ে যাওয়ার চান্স থাকবে না, আর সাবুটা কিন্তু দলা পাকিয়ে যাবে না ঠান্ডা হলে। আর সাবুটা এখন যেরকম স্বচ্ছ রয়েছে, জলে ভেজানোর পরে এটা কিন্তু আবারও একটু সাদাটে টাইপের হয়ে যাবে। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। যে ফ্রাইং প্যানটাতে আমি সাবুটা সেদ্ধ করেছিলাম, সাবুটা নামানোর পর সেই ফ্রাইং প্যানটাই আমি এখানে ব্যবহার করছি দুধ ফুটিয়ে ঘন করে নেওয়ার জন্য বা রাবড়ি তৈরি করার জন্য। আমি এখানে 1/2 লিটার লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করছি। ভালো করে একবার মিশিয়ে নিয়ে এই দুধটাকেই ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। মোটামুটি 5-6 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিতে হবে। আমি এখানে মিছরি দিয়েছি আধ ভাঙা করে, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর এখানে 50 গ্রাম মতো মিছরি রয়েছে। পাকা আম যেহেতু যথেষ্ট মিষ্টি হয়, তাই এটাকে খুব বেশি মিষ্টি করার কিন্তু দরকার নেই। মানে এই যে রাবড়িটা আমরা বানাচ্ছি, সেটাকে খুব বেশি মিষ্টি করার দরকার নেই। তো যাই হোক, আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর দুধটা মোটামুটি 2 কাপ দুধ ছিল এখানে, সেখান থেকে এখন 1 কাপের একটু বেশি রয়েছে। তো এই ঘন দুধটা বা রাবড়িটা নামিয়ে এবার ঠান্ডা হতে দিতে হবে। আর ততক্ষণে আমি এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি, যেটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে কিছুটা ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর বাকিটা পেস্ট তৈরি করে নেব। মানে বলা যেতে পারে অর্ধেকটা আম ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা আম মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে আমের একটা পেস্ট রেডি করে নেব। তো দেখুন, আমটাকে একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এটাকে একটা বড় বাটির মধ্যে শিফট করে দিচ্ছি, যে বাটিটাতে আমি এই মিষ্টিটা তৈরি করব। তো এর মধ্যে ওই যে বেটে নেওয়া আমটা বা আমের যে পেস্টটা রেডি করেছি সেটাও ঢেলে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে জলে ভিজিয়ে রাখা সাবুটা। দেখুন সাবুর কালারটা চেঞ্জ হয়ে গেছে, যেমনটা বলেছিলাম আমি। জলে ভিজিয়ে রাখার পর এটা কিন্তু একটু সাদাটে হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভিজিয়ে রাখা বেজিল বা সবজা সিডস। এটা আমার ভীষণ প্রিয়, আর এটা হেলথের জন্যও ভীষণ ভালো। সেই কারণে ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট বানালে তাতে আমি একটু সবজা সিডস দেওয়াটা ভীষণভাবে প্রেফার করি। তো সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঘন করে রাখা দুধটা, যেটা ঠান্ডা করে নিয়েছি, সেটা এর মধ্যে অ্যাড করলাম। গরম দুধটা কিন্তু এখানে অ্যাড করবেন না, অবশ্যই ঠান্ডা করে তবেই ব্যবহার করবেন। এটার ঘনত্ব আপনারা যতটা রাখতে চান, মানে যতটা পাতলা বা যতটা ঘন বানাতে চান, সেই অনুযায়ী এখানে রাবড়িটা অ্যাড করতে হবে। তো আমি পরিমাণ মতো রাবড়ি দিয়ে আবারও ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে কিছুটা কাজু বাদাম, কিছুটা কাঠবাদাম, সাথে কিছুটা খেজুর এবং একটু পেস্তা বাদাম অ্যাড করলাম। আপনাদের কাছে যদি শুধুমাত্র খেজুর এবং কাজু বাদাম থাকে তাহলে সেটুকুই দেবেন, কোনো অসুবিধা নেই। তো ফাইনালি আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমাদের আম সাবুর ডেজার্ট এখানে এক্কেবারে রেডি হয়ে গেছে। এটাকে ঘন্টাখানেক মতো ফ্রিজে রেখে দিন, এক্কেবারে ঠান্ডা হয়ে যাবে, তারপর সার্ভ করুন। খেয়ে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এটা কিন্তু কথা দিলাম আমি। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি ইচ্ছে হয় এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটা অতি অবশ্যই অন করে রাখতে পারেন, সমস্ত নিত্য নতুন রেসিপির আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।